বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি রাবার শিল্পনগরী হিসেবে সারা দেশে খ্যাতি লাভ করেছে। এখানে উৎপাদিত রাবার রপ্তানির সুযোগ থাকলেও বেপরোয়াভাবে গত ১৭ বছর ধরে ভারত থেকে রাবার আমদানির ফলে ধস নামে বাংলাদেশের রাবার শিল্পে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পাল্টে যায় ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। চামড়া পাট ও চিনি শিল্পের পর এবার নিজ দেশের রাবার উৎপাদনেও মনোযোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে রাবার উৎপাদন বাড়ায় কমেছে ভারত থেকে আমদানি, ফলে ভারতের রাবার বিক্রি নেই, তাদের রাবার এখন বর্জ্যে পরিণত হচ্ছে। ছোট্ট এই বাংলাদেশের এক সিদ্ধান্তে ভারত কতটা ক্ষতির মুখে পড়তে চলেছে তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিন ও মোহাম্মদ ইশার ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনের ২০০৯ সালে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতি বছর বিদেশে রাবার রপ্তানি করে ১০০ কোটি থেকে ১৫০ কোটি টাকা আয় করত বাংলাদেশ। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময় দেশে উৎপাদিত রাবার বিক্রির উপর বড় অঙ্কের ভ্যাট ট্যাক্স আরোপ, অন্যদিকে আমদানিতে নামমাত্র শুল্ক, সব মিলিয়ে মহাসংকটে পড়ে যায় বাংলাদেশের রাবার শিল্প। দীর্ঘদিন ধরে চলা এমন সংকটের মধ্যে অবিকৃত থেকে যাচ্ছে হাজার হাজার টন রাবার। কেবল বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতায় ১৮টি রাবার বাগানে উৎপাদিত প্রায় ২,০০০ টন রাবার এভাবেই পড়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর ৩০,০০০ টন রাবার উৎপাদনের ক্ষমতা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উৎপাদিত হচ্ছে মাত্র ১৫,০০০ টন। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ৭০০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে দিন বদলাতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার ২০২৪-২৫ অর্থ বছরে রাবার শিল্প উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা, নতুন বাগান সৃজন ও সম্প্রসারণ এবং রাবারকে শিল্প পণ্য হিসেবে চিহ্নিত করে এর বহুমুখী বিকাশে কাজ করছে। যদিও পূর্বে এটি কৃষিপণ্য হওয়ার কর সংক্রান্ত জটিলতা ছিল, তবে সরকার রাবার চাষের প্রসারে গবেষণা ও নীতির মাধ্যমে এই খাতকে শক্তিশালী করতে চায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও টাঙ্গাইলের মধুপুর মিলে প্রায় ১,৪৭,৩৩৩ একর জমিতে রাবার চাষ হচ্ছে। এই বাগানগুলোতে শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন ১২,০০০-এরও অধিক মানুষ, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮৪,৪৭২ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবুও সরবরাহে ঘাটতি থাকায় আমদানি বেড়েছে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৩৩%। মোট কথা ২০২৫ সালে বাংলাদেশের রাবার খাত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য রয়েছে, কিন্তু এর জন্য প্রযুক্তিগত ও পদ্ধতিগত উন্নয়নের প্রয়োজন। যেমন দেশের রাবার শিল্পের স্বার্থে বিদেশ থেকে রাবার আমদানি বন্ধ করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ব্যবস্থা করতে হবে। রাবার বাগান মালিকরা রাবার উৎপাদনের সফলতা করতে রাবার চাষিদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদিত রাবারের মান উন্নয়ন, বিপণন, ভবিষ্যতে রপ্তানির সুযোগ সৃষ্টি করা এবং রাবারের আন্তর্জাতিক মূল্যের সাথে সমন্বয় করে দেশীয় রাবারের বাজার মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার স্বার্থে জাতীয় রাবার নীতি ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন রাবার উৎপাদনে সংশ্লিষ্ট সকলেই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।